এই গাছটাকে দেখে আপনাদের কেমন লাগছে একটু জানান তো। এই গাছটাতে প্রচুর কড়ি এসছে। আর গাছটা এই রিসেন্ট ছাঁটাই করা হয়েছে, কাটাই ছাঁটাই করা হয়েছে। সেটা আপনারা সহজেই দেখেই বুঝতে পারবেন যে কচি কচি পাতা বেরিয়েছে। আর এর মুখগুলো থেকে কিন্তু এই যে জায়গাগুলো থেকে কাটাই ছাঁটাই কিন্তু করা হয়েছে প্রত্যেকটা জায়গা থেকেই। গাছটা পুরো ঢ্যাঙা মতো হয়েছিল, কিন্তু কাটাই ছাঁটাই করার পর কিন্তু খুব সুন্দর একটা রূপ নিয়েছে। আর এই টবটাতে আছে, এটাকে একবার রিপোর্টিং করা হয়েছিল, অন্য জায়গায় অন্য টবে ছিল, তারপর এই অবস্থা দাঁড়িয়েছে। তো আজকে এই গাছ নিয়ে আলোচনা নয়, আলোচনা হচ্ছে এই গাছগুলো নিয়ে, যেগুলো আমরা এত ভিডিও বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেওয়ার পরও, এত সুন্দরভাবে বোঝানোর পরও এখনও পর্যন্ত আমরা এই ভুলগুলো করে চলেছি। এইখানে যে মেন ব্যাপারটা ঘটেছে সেটা হলো এই যে তুলসী গাছটা দেখছেন, এই গাছটা ছিল এখানে, প্রথম লাগানো ছিল এই তুলসী গাছটা এই টবটাতে। তারপর তার পাশ থেকে একটি লঙ্কা গাছ, তার বীজ পড়ে হয়েছে এই লঙ্কা গাছটা। আর দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে, এবং তুলসী গাছটা পুরো একদম মৃতপ্রায় অবস্থা হয়ে গেছে। তো একটা টবে কিন্তু আমরা একটাই গাছ লাগাবো, দুটো গাছ কিন্তু কখনই যাতে না হয় সেই চেষ্টা করবেন। ছোট অবস্থাতেই গাছটাকে কিন্তু তুলে ফেলে দেবেন, যে গাছই হোক। আপনার প্রধান গাছটাকে কিন্তু এই গাছটা তিলে তিলে মেরে দেবে, যেটা দেখতেই পাচ্ছেন এখানে ছবিতে স্পষ্ট। আরেক জায়গায় দেখাই যেটা হয়েছে গোলাপ গাছটার ক্ষেত্রে। এই গোলাপ গাছটা দেখুন, এটা গোলাপ গাছ বৌদিরা লাগিয়েছিল এই টবটাতে। তার পাশ থেকে এই নয়নতারা গাছগুলো হয়ে প্রচুর নয়নতারা গাছ হয়েছে, এবং এই নয়নতারা গাছগুলো হওয়ার পর এই গোলাপ গাছটার অবস্থা একদম পুরো মৃতপ্রায় মতো অবস্থা, কারণ এর যে পুষ্টিমূল্য মাটিতে রয়েছে তা কিন্তু এই নয়নতারা গাছগুলো খেয়ে নিচ্ছে, আর গোলাপ গাছটা কিন্তু কিছুই পাচ্ছে না। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর একটা ব্যাপার বলি, এইখানে যে ব্যাপারটা ঘটেছে, আপনি দেখতে পাচ্ছেন যে লঙ্কা গাছটা খুব সুন্দর আছে, খুব ভালো আছে, খুব ঠিকঠাক আছে, কিন্তু যে জায়গাটাতে লাগানো হয়েছে, এই যে জায়গাটা, এটা একটা গামলা টাইপের, সেই মুড়ির টিনের টাইপের জায়গা। আহ, তো এই জায়গাগুলো বড় টাইপের, কিন্তু এতে কোনো ফুটো করা নেই। তো ফুটো যেহেতু করা নেই, সেহেতু কী হয়, যখনই আহ, বর্ষার জল পায়, বৃষ্টি হয়, তখন কিন্তু জল এতে জমা থাকে, এবং তারপরে কিন্তু শিকড়ে ড্যামেজ চলে আসে। আগেও অনেকগুলো গাছ মারা গেছে, তারপর এটা যেহেতু এখন গরমকাল চলছে সেহেতু এটাতে প্রফিট পেয়ে যাচ্ছে, জলটা জমা থাকছে এই উপরের ছাদে, তীব্র গরমের হাত থেকে তাকে বাঁচাচ্ছে। কিন্তু এটা ঠিক নয়, নিচে কিন্তু ফুটো করে আপনারা গাছ লাগাবেন যে কোনো গাছ লাগানোর সময়। তো এটা আপনারা মাথায় রাখবেন এই কথাটা, তাহলে কিন্তু গাছ ভালো হবে এবং সুস্থ সবল থাকবে দীর্ঘদিন ধরে। আর একটা ব্যাপার হলো, সেটা হলো যে রিপোর্টিং করার প্রয়োজন, ছাঁটাইয়ের প্রয়োজন। গাছ যত আপনারা ছাঁটাই করবেন, রিপোর্টিং করবেন, তত ভালো থাকবে। যেহেতু গাছ বড় হচ্ছে, তো তার শিকড় কাটাই ছাঁটাই করে ভালো একটা বড় জায়গায় বসাতে হবে, যেটা আমি এই গাছের ক্ষেত্রে করেছি শুরুর দিকে, 2 মাস 3 মাস আগে। আর তারপরে এই রিসেন্ট আমি এগুলোকে ছাঁটাই করে দিয়েছি, এবং প্রত্যেকটা ব্রাঞ্চে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে। আর পর্যাপ্ত খাবার, পর্যাপ্ত জল, পর্যাপ্ত সানলাইট, সেটা সবাই আপনারা জানেন। রোগ পোকা এই গাছে তো লাগে না। কম বেশি সব গাছে একটু ওষুধ দিতে হয়, কিন্তু আমি তো এখানে মেসে থাকি, কোনো ওষুধই প্রয়োগ করতে পারি না। তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন, এই ভুলগুলো কিন্তু করবেন না। একটা গাছে দুটো গাছ লাগিয়ে দেওয়া, সেটাকে তুলে ফেলবেন। ফুটো ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক রাখবেন, টবের ফুটো যাতে থাকে। রিপোর্টিং করবেন আর কাটাই ছাঁটাই করবেন। জাস্ট এইটুকুই জানানোর ছিল আজকের এই ভিডিওতে। আশা করি সকলের ভালো লেগেছে।